Assalamu alaikum, my dear students. How are you all? Hope all of you are fine and safe wherever you are. Welcome back to my online English class. Today I have prepared a lesson on the use of preposition, part 3. This is an important class, that's why I would like to invite all the students of Oral ML High School from 6 to class 10 to join the class and enjoy the class up to the last moment. Dear student, during this critical period, that means during the period of COVID-19, it's very important to attend the class, to join the class and enjoy the class up to the last moment. Okay, my dear students, now I would like to start my class. I have already, before starting the class, I wrote some sentences on the whiteboard. And in each and every sentence there is a gift or dash for using the appropriate preposition. আমরা আগে শিখছি প্রিপোজিশন মানে প্রধানময়ী অব্যয়। এটা কোথায় বসে? where do we use it? We use it before a noun or pronoun or a noun phrase. Why do we use it? We use it to show its relationship with whom, with any other word of the in the sentence. বাক্যের অন্যান্য যে কোনো শব্দের সাথে তার সম্পর্ক দেখানোর জন্য, বোঝানোর জন্য। Okay, dear student, I have written 11 sentences on the whiteboard. The first one is, he is dash your proposal of sending troops to that country. He is dash your proposal. Your proposal, তোমার প্রস্তাব। সে হয় তোমার প্রস্তাবের শূন্যস্থান। কোন প্রস্তাব? of sending, পাঠানোর প্রস্তাব। কাকে পাঠানো? troops, সৈন্য বা সেনাবাহিনীর দল, সৈন্য দল। troops মানে কি? সৈন্য দল। কোথায়? to that country, ওই দেশে সৈন্য বাহিনী বা সৈন্য পাঠানোর তোমার যে প্রস্তাব, যে সিদ্ধান্ত, সে এটার পক্ষে বা বিপক্ষে, এটা বোঝাবে, তাই না? তার মানে এখানে এমন একটি প্রিপোজিশন বলবে, সেটা তুমি যে একটা মত দিছো, সিদ্ধান্ত দিছো, কোন একটি দেশে সৈন্য বা সেনাবাহিনী পাঠানোর যে প্রস্তাব দিছো, এই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে তার অবস্থান হবে। তো পক্ষে বা বিপক্ষে, কোন প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে, কোন প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান করলে তাহলে প্রিপোজিশন হবে কি হতে পারে? কোন প্রস্তাবের বিরুদ্ধে, বিপক্ষে বোঝাতে কি হবে? এগেইনস্ট। কি হবে? এগেইনস্ট। এগেইনস্ট, AGAINST, এগেইনস্ট। তার মানে এগেইনস্ট আমরা কোথায় ব্যবহার করি? বিরুদ্ধে বোঝাতে বা বিপক্ষে বোঝাতে। তাহলে এখানে কিসের বিরুদ্ধে বোঝাচ্ছে? কোন একজন ব্যক্তির প্রস্তাবের বিরুদ্ধে। তাহলে ইন আওয়ার ডেইলি লাইফ আমরা একে অপরের কোনো প্রস্তাবে
কোনো কিছুতে আমরা বিরোধিতা করি, এই বিরোধিতা বোঝাতে কি ব্যবহার করি? এগেনস্ট। ওকে ডিয়ার স্টুডেন্ট, তার মানে বিপক্ষে বোঝাতে বা বিরুদ্ধে বোঝাতে আমরা প্রিপজিশন কি ব্যবহার করব? এগেনস্ট। নেক্সট ওয়ান, দে voted, they voted. Here the word vote, B-O-T, vote মানে ভোট দেওয়া। নির্বাচনে কাউকে নির্বাচিত করার জন্য নিজের ম্যান্ডেটটা প্রদান করা, ভোট দেওয়া। ভোটের ফার্স্ট ফর্ম কি হলো? voted. They voted dash him. মানুষ কারো পক্ষে রায় দেয় অথবা কারো বিপক্ষে রায় দেয়। যদি বিপক্ষে রায় দেয় তাহলে কি হবে? they voted against him। তার মানে কারো বিপক্ষে রায় প্রদান করা বোঝাতো বিপক্ষে ইংরেজি কি হবে? against। কারো বিরুদ্ধে ভোট দেওয়া বোঝাতো এই বিরুদ্ধে ইংরেজি কি হবে? against। they voted against him, তারা তার বিপক্ষে ভোট দিয়েছিল। this next one, this medicine works best, এই ওষুধটি সবচেয়ে ভালো কাজ করে। ড্যাশ ascaris, one kind of disease, skin disease, চর্মরোগ, চুলকানি। ওষুধ কাজ করে কোন একটি রোগের বিরুদ্ধে, তাই না? হ্যাঁ, তাহলে কোনো রোগ থেকে কোনো অসুখের বিরুদ্ধে কাজ করলেও কোনো ওষুধ আমরা ব্যবহার করি কোনো ডিজিজ থেকে কি পাওয়ার জন্য? রেহাই পাওয়ার জন্য। তার মানে রোগের সাথে কি করে? লড়াই করে। তাহলে এই অর্থে রোগের বিরুদ্ধে কাজ করে বোঝানো কি হবে? এগেনস্ট। তাহলে কি হবে? দিস মেডিসিন ওয়ার্কস বেস্ট এগেনস্ট। তার মানে কোনো একটি অসুখের বা রোগের বিরুদ্ধে কাজ করে বোঝাতো কি হবে? এগেনস্ট হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কি পাইছি? মতের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে রায় দেওয়া বোঝাতে, কোনো রোগের কোনো ওষুধ যদি কোনো রোগের জন্য কাজ করে এই ক্ষেত্রেও কি হবে? এগেনস্ট। নেক্সট ওয়ান, I did it, আমি এটা করেছিলাম। ড্যাশ my will, my dear student, here this word will is not auxiliary verb, this is a noun, because এই will শব্দটার আগে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, মাইন্ড। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বলবে? নাউন বলবে। এটার অর্থ হচ্ছে ইচ্ছা, আমার ইচ্ছা। I did it, আমি এটা করেছিলাম। আমরা আমাদের দৈনন্দিন জীবনে সব কিছু নিজের ইচ্ছায় করি না, কিছু কিছু কাজ আছে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করি। এই ইচ্ছার বিরুদ্ধে বোঝাতো বিরুদ্ধে ইংরেজি কি হবে? প্রেপোজিশন কি হবে? এগেনস্ট। ইচ্ছার বিরুদ্ধে বোঝাতো বিরুদ্ধে ইংরেজি কি হবে? এগেনস্ট। ওকে, আই ডিড ইট এগেনস্ট মাই উইল, আমি এটা আমার ইচ্ছার বিরুদ্ধে করেছিলাম। Okay, dear student, are you enjoying the class? Please take it seriously. যখন আমরা কোনো কিছুকে খুব গুরুত্ব দিয়ে গ্রহণ করি, তখন গুরুত্ব সহকারে গ্রহণ করি, তখন এটার
মূল্য বেড়ে যায়। আর যখন আমরা গুরুত্ব দিই না, তখন এটা যত গুরুত্বপূর্ণ হোক না কেন, এটা আমাদের কাছে মনে হয় যে ইউজলেস। সো ফার্স্ট অফ অল ট্রাই টু লার্ন টু এম্পাসাইজ, কোনো কিছুকে গুরুত্ব দিতে শিখতে হবে। নেক্সট ওয়ান, আওয়ার বোট ওয়াজ মুভিং, আমাদের নৌকা চলছিল। ফার্স্ট কন্টিনিউয়াস, আমাদের নৌকাটি চলছিল, যাচ্ছিল। নৌকা নদীতে চলে না, পানিতে। ড্যাশ দ্য কারেন্ট, এখানে কারেন্ট মানে স্রোত। নদীতে স্রোত আছে, নদীতে কি আছে? স্রোত। নদীতে নৌকা চলার দুইটা দিক আছে, একটা হলো স্রোতের অনুকূল, আর হলো স্রোতের প্রতিকূল। স্রোতের সাথে বয়ে যাওয়া, স্রোত যেদিকে নেমে গেছে ওই দিকে যাওয়া, এটা স্রোতের অনুকূল। আর স্রোতের সাথে লড়াই করে বিপরীত দিকে যাওয়া প্রতিকূল। আওয়ার বোট ওয়াজ মুভিং ড্যাশ দ্য কারেন্ট, কি হতে পারে? আমাদের নৌকাটি স্রোতের অনুকূলে না, আমি দিছি তোমাদেরকে প্রতিকূলে যাচ্ছিল, এটা বোঝানোর জন্য। আওয়ার বোট ওয়াজ মুভিং ড্যাশ দ্য কারেন্ট, আমাদের নৌকা স্রোতের প্রতিকূলে চলছিল বা যাচ্ছিল। তার মানে স্রোতের বিপরীত বোঝাতো কি হবে? এগেইনস্ট হবে। কি হবে? এগেইনস্ট। স্রোতের বিপরীত বোঝাতো কি হবে? এগেইনস্ট। স্রোতের বিপরীত বোঝাতে কি হবে? মানে উল্টো দিক। স্রোতের উল্টো দিক বোঝাতে, কোন গতির উল্টো দিক বোঝাতে কি হবে? এগেইনস্ট। নেক্সট ওয়ান, হিট। রেস্টুরেন্ট, এখানে যে হিট শব্দটা আছে এটা ভার্ব। হিট আঘাত করা। হিট দ্য হ্যামার, হ্যামার মানে হাতুড়ি। হ্যামার মানে কি? হাতুড়ি। হিট দ্য হ্যামার, অর্থাৎ হ্যামারটিকে আঘাত করো কোনো কিছুর সাথে। কার সাথে? দি ওয়াল। এই হাতুড়ি দিয়ে হাতুড়িটিকে দেওয়ালের সাথে কি করতে বলছে? আঘাত করতে বলছে। তার মানে এই হাতুড়িটাকে আঘাত করবে কার সাথে? দেওয়ালের সাথে। তার মানে কোনো কিছুর সাথে বোঝাতো এগেইনস্ট হবে। তাহলে কি হবে? হিট দ্য হ্যামার এগেইনস্ট দ্য ওয়াল। হিট সামথিং এগেইনস্ট দ্য ওয়াল। এগেইনস্ট সামথিং, কোনো কিছুকে অন্য একটি কিছুর সাথে কি করা? আঘাত করা। তার মানে এর সাথে, কোনো কিছুর সাথে বোঝাতো মানে বিপরীতে। তাহলে কি হবে? এগেইনস্ট। হিট দ্য হ্যামার এগেইনস্ট দ্য ওয়াল। Okay, my dear student, now move to the next one. Place, বাক্যের প্রথমে আছে প্লেস। প্লেস অর্থ এখানে স্থান বা জায়গা না। প্লেস দ্য লেডার, লেডার মানে মই। মই চিনি তোমরা? আগেকার দিনে মই ব্যবহার করত কৃষকেরা জমিকে সমান করার জন্য। তো আজকাল তো আমরা এই মই দেখি না, কিন্তু আজকাল মই ব্যবহার করে আমরা উপরে ওঠার জন্য সিঁড়ি বেয়ে। তো ল্যাডার মানে সিঁড়ি বা মই। তো সিঁড়ি বললে তোমরা চিনবা। অনেকে দেখবা যারা এই ইলেকট্রিকের কাজ করে এরা একরকম একটা ল্যাডার ব্যবহার করে। আবার যারা বিদ্যুতের কাজ করে, বিদ্যুতের যে পোস্ট আছে, ফিলার আছে, এগুলোতে ওঠার সময় অনেক সময় ব্যবহার করে, ল্যাডার ব্যবহার করে। প্লেস দ্য ল্যাডার মানে এই মইটিকে স্থাপন করো। এখানে প্লেস মানে কোনো কিছুকে কোনো জায়গায় স্থাপন করা, সেট করা। প্লেস দ্য ল্যাডার, মইটি স্থাপন করো। তো মই খাড়া জিনিস, লম্বা জিনিস, এটাকে স্থাপন করতে গেলে অন্য একটা কিছুর সাথে এটাকে স্থাপন করতে হবে, কারণ সাপোর্ট পাওয়ার জন্য।
যেমন দেওয়ালের বিরুদ্ধে, গাছের বিরুদ্ধে, পোস্টের বিরুদ্ধে, হ্যাঁ, তাহলে কি হবে? কোনো কিছুর সাথে এটাকে লাগাইতে হবে। আর সাথে ইংরেজি কি হবে? সাথে বোঝাতে against, place the letter against the wall, তার মানে মইটি দেওয়ালের সাথে কি করো? স্থাপন করো। তাহলে কি হবে এখানে? against. He sat, সিটের ফার্স্ট ফর্ম কি হলো? sat. He sat, সে বসেছিল। leaning, my dear student, lean মানে হেলান দেওয়া। যেমন আমরা চেয়ারে বসি, চেয়ারের পিছনের অংশটাকে আমরা পিঠটাকে লাগিয়ে, শরীরটাকে একদম লাগিয়ে দিয়ে হেলান দিয়ে বসি। হেলান দেওয়া মানে লিন। কিন্তু লিনের সাথে আইএনজি করছে এই কারণে, জিরান করার জন্য। কেননা এখানে মেইন ভার্ব হচ্ছে কি? সেট। ভার্বের পরে কি বসে? অবজেক্ট। অবজেক্টের স্থানে কি বসছে? আরেকটা ভার্ব বসছে। অবজেক্টের স্থানে যদি ভার্ব বসে বা সাবজেক্টের স্থানে যদি ভার্ব বসে, ভার্বটাকে কি বানাতে হয়? নাউন। আর নাউন বানানোর জন্য এটাকে কি করতে হয়? জিরান করতে হয়। এই জন্য লিনের সাথে কি করা হয়েছে? আইএনজি করে এটা জিরান করা হয়েছে। হি স্যাট লিনিং, সে হেলান দিয়ে বসলো। মানুষ যদি হেলান দেয় তাহলে কোনো কিছুর সাথে হেলান দেয়, সাথে বোঝাতে কি হবে? এগেইনস্ট। হি স্যাট লিনিং এগেইনস্ট দ্য ওয়াল, সে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল। ওকে, এগেইনস্ট দ্য ওয়াল। ওকে dear student, next one, the waves. ওয়েভ মানে ঢেউ। ঢেউ, নদীতে সমুদ্রে কি থাকে? ঢেউ থাকে। তরঙ্গ, তার মানে এটা বিজ্ঞানের ভাষা বললে আমরা কি বলি? তরঙ্গ বলি। এমনিতে নদীর কি? ঢেউ। দি ওয়েভস আর বিটিং, বিট মানে আঘাত করা। তবে এখানে বিট মানে কি? আশ্রয়ে পড়া, আশ্রয়ে পড়া। দি ওয়েভস আর বিটিং মানে ঢেউ আশ্রয়ে পড়ছে। নদীতে বা সমুদ্রে যখন ঢেউ আসা আশ্রয়ে পড়ে কোথায়? তীরে। মানে তীরের সাথে আসা এটা কি হয়? সংঘর্ষ হয়। তীরের বিরুদ্ধে, তীরের উপর, তীরের সাথে আশ্রয়ে পড়ে। তার মানে কি হবে? এগেইনস্ট হবে। তাহলে কি হবে? The waves are beating against the bank of the river. The waves are beating against the bank of the river, মানে ঢেউ নদীর তীরের উপর আসছে পড়ছে। নেক্সট ওয়ান, দি লোন। লোন মানে আমরা জানি ব্যাংক থেকে, বিভিন্ন এনজিও সংস্থা থেকে মানুষ টাকা ধার নেয়, লোন নেয়, ঋণ। দ্য লোন উইল বি গিভেন, এই বাক্যটা এখানে এতটুকু কিন্তু প্যাসিভ আছে, তাই না? উইল বি গিভেন, কেন? গিভ মানে দেওয়া। দেওয়া কাজটা লোন তো লোনকে দিতে পারবে না, কোনো প্রতিষ্ঠান দিবে। প্রতিষ্ঠান সাবজেক্ট না হয়ে লোন নিজের সাবজেক্ট হয়ে গেছে, তার মানে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে। এই জন্য এটা কি? প্যাসিভ ভয়েস। দি লোন, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস। দি লোন উইল বি গিভেন, উইল ফিউচার টেন্স অক্সিলারি ভার্ব, তাহলে বিভার বানানো হচ্ছে। দ্য লোন উইল বি গিভেন, ঋণ দেওয়া হবে। হ্যাঁ, ড্যাশ মর্গেজ। মর্গেজ, মর্গেজ এটা ভার্ব হতে পারে, আবার এটা নাউন হতে পারে। তবে এটা এখানে এটা নাউন। বন্ধক, বন্ধকনামা, রেহান। আর যখন ভার্ব হয় তখন বন্ধক দেওয়া, রেহান দেওয়া। মানুষ, ব্যবসায়ীরা যখন লোন নেয় তখন এই মর্গেজ দিয়ে কি করতে হয়? মর্গেজের উপর ভিত্তি করে, অর্থাৎ লোন যে দিবে তোমাকে একটা প্রতিষ্ঠান, তার তো একটা কি থাকতে হবে যে আমি যে তাকে লোন দিব এই টাকাটা ফেরত পাবো কিনা। যদি টাকা ফেরত দিতে না পারে তাহলে আমি টাকাটা কিভাবে আমি পাবো, রিকভার করবো। এই জন্য কোনো কিছুর ভিত্তিতে কি করে? লোন দেয়। তখন জায়গা জমি যে দলিল আছে, কাগজপত্র আছে, এগুলো জমা দিয়ে কি করে? অনেকে বন্ধক রেখে লোন আনে। এটাকে বলে এটাকে বলো মর্গেজ। মর্গেজ, বন্ধক, রেহান, আবার বন্ধক দেওয়া। তবে এখানে নাউন এটা। কোনো কিছুর উপর ভিত্তি করে, নির্ভর করে ইংরেজি কি হবে? এগেইনস্ট। দ্য লোন উইল বি গিভেন এগেইনস্ট
মর্গেজ, এগেইনস্ট মর্গেজ, কোনো কিছুর উপর ভিত্তি করে বোঝাতো কি হবে? এগেইনস্ট। টেক প্রিকশন, টেক মানে এখানে গ্রহণ করা, প্রিকশন মানে সাবধানতা, প্রিকশন মানে পূর্ব সতর্কতা বা পূর্ব সাবধানতা। আমরা কোনো বিপজ্জনক অবস্থা যখন অ্যারাইজ হবে তার আগেই আমরা কি করি? সাবধানতা অবলম্বন করি, পূর্ব সতর্কতা, প্রিকশন। টেক প্রিকশন তার মানে সাবধানতা গ্রহণ করো। সাবধানতা গ্রহণ করি আমরা কোনো কিছুর প্রতি মানে ব্যবস্থামূলক বোঝাতে, প্রতিরক্ষা বোঝাতে, ব্যবস্থা বোঝাতে। আমরা অনেক সময় সুদিনে কি করি? দুর্দিনের জন্য ধন সম্পদ জমা করে রাখি। কেন? ওই দুর্দিনের সময় যেন আমরা দুর্দিনের সাথে কি করতে পারি? তাল মিলিয়ে চলতে পারি। এই জন্য সুদিনে কি করি? ব্যবস্থা গ্রহণ করি। তো এই ব্যবস্থা গ্রহণ বোঝাতো কোনো একটা পরিস্থিতির বিরুদ্ধে, কোনো একটা অবস্থার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা বোঝাতো কি হয়? এগেইনস্ট। টেক প্রিকশন এগেইনস্ট ব্যাড ডেজ, এগেইনস্ট ব্যাড ডেজ। Dear student, in this class we have come to know that প্রস্তাবের বিরুদ্ধে, কারোর মতের বিরুদ্ধে গেলেও আমরা প্রিপজিশন হিসেবে কি ব্যবহার করি? এগেইনস্ট। কোনো ব্যক্তির বিরুদ্ধে রায় প্রদান করা বোঝাতো আমরা কি ব্যবহার করি? এগেইনস্ট। কোনো রূপের বিরুদ্ধে কাজ করতে বোঝাতো আমরা কি ব্যবহার করি? এগেইনস্ট। কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করাতে কি ব্যবহার করি? প্রিপজিশন এগেইনস্ট। আবার স্রোতের বিপরীত বোঝাতো কি ব্যবহার করি? এগেইনস্ট। আবার কোনো জিনিসের সাথে বোঝাতে কি ব্যবহার করি? এগেইনস্ট। আবার কোনো কিছুর উপর ভিত্তি করে, যেমন জায়গা জমির কাগজের দলিল পড়ার উপর ভিত্তি করে বন্ধক রেখে মানুষ ঋণ নেয়, তার মানে এই বন্ধকের উপর ভিত্তি করে ঋণ দিল, কোনো কিছুর উপর ভিত্তি করে বোঝাতো কি হয়? এগেইনস্ট। আবার ব্যবস্থামূলক দুঃসময়ের জন্য আমরা যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করি, এই প্রতিরক্ষা বা ব্যবস্থামূলক ব্যবস্থা বোঝাতো আমরা কি ব্যবহার করি? এগেইনস্ট ব্যবহার করি। Okay, dear student, I think you have enjoyed the class, and I hope if you practice it more and more again and again, you will be benefited, and my class will be effective, fruitful. If you do not practice, then it will not be effective. Okay, dear student, thank you once again for joining the class. See you again in the next class. Till then, Allah Hafiz and Assalamu Alaikum.